আসসালামু আলাইকুম। সো আজকে আমি আসলে কথা বলতে চাইছিলাম বেসড অন আমার কিছু অবজারভেশনস লাস্ট কিছুদিন থেকে। সো আজকে হলো অ্যাকচুয়ালি 26 তারিখ নভেম্বরের 2025। সো আজকে পর্যন্ত যে টপিক আমি এটা নিয়ে কথা বলবো। সো ফর এক্সাম্পল আমি বাংলাদেশের একটা অবজারভেশন করছি কিছুদিন থেকে। এস উই নো ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হচ্ছে আনলেস সামথিং ভেরি সিরিয়াস আছে, এবং একটা নির্বাচন হওয়া উচিত, কারণ যতদিন নির্বাচন থাকবে না এতদিন আপনার আনসার্টিনিটি থাকবে, প্রবলেমস থাকবে, এই ধরনের ইস্যুস থাকবে। সো নির্বাচন হইতে হবে। নির্বাচনে ডেফিনেটলি যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি হলো গিয়ে বাংলাদেশের একমাত্র ফুলি ফ্লেজড অর্গানাইজড পার্টি যারা এটা ইলেকশন করতেছে। জামাত একটা অনেক আগের পার্টি, বাট আমি পার্সোনালি মনে করি না জামাত অ্যাকচুয়ালি উইন করতে পারবে। সো এই হিসাবে বিএনপি উইন করতেছে মোস্ট লাইকলি। এইটা বিষয় না, বিষয় যেটা আমি বলতে চাচ্ছি এটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হইতে হবে এবং ঝামেলা ছাড়া হইতে হবে। এখন এইটা কতটুকু হবে এটা হলো দেখার বিষয়, কারণ অনেস্টলি বাংলাদেশের যা মানে আইন শৃঙ্খলতার যা অবস্থা, এটা আমি একদম পজিটিভ না, টোটালি না। কারণ আমি মনে করি পুলিশ নামমাত্র কাজ করতেছে। আর্মির যদিও মানে পুলিশের মতো ল এনফোর্সমেন্ট করার মতো একটা ক্ষমতা দেওয়া হয়েছে আর্মিকে, বাট আর্মিটা কতটুকু করতেছে আমার ডাউট আছে, বা অ্যাটলিস্ট করলেও অ্যাটলিস্ট আমি বা আমার চোখে এটা এখনও ভিজিবল না। আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যে জিনিসটা সব থেকে সিরিয়াস সেটা হইল গিয়ে বাংলাদেশে কিছু হইলেই মব ভায়োলেন্স হয়, হোয়াট এভার ইট ইজ, মব ভায়োলেন্স হয়। সো মব ভায়োলেন্স আমরা পছন্দ করি অনেকেই, কত সময় পর্যন্ত পছন্দ করি, যত সময় পর্যন্ত এটা আমার মন মতো হচ্ছে। বাট দ্য মোমেন্ট এটা আমার মন মতো আর হয় না, তখনই কিন্তু এটা ডেঞ্জারাস। বাট পয়েন্ট হচ্ছে যখনই আমরা মব ভায়োলেন্সকে আমরা নর্মালাইজ করব, তখনই একটা নর্মাল একটা দেশ স্বাভাবিকভাবে চলতে কখনই পারবে না। সো টেকনিক্যালি গত বছর 2024-এর জুলাইয়ের পরে 5th অগাস্টের পরে অনেক মব ভায়োলেন্স হয়েছে, এবং 7 মান্থস এটা কন্টিনিউ করছে, ইনিশিয়াল ফিউ মান্থস, যেটা যদিও আমি পার্সোনালি সাপোর্ট করি না, বাট আই আন্ডারস্ট্যান্ড, ইটস আন্ডারস্ট্যান্ডেবল। কারণ একটা দেশে একটা রেভলিউশন হওয়ার পরে, একটা বড় ধরনের আন্দোলন হওয়ার পরে এই দেশের সব ইনস্টিটিউশনগুলো কম বেশি কলাপস করে, নাইলে উইক থাকে। বাংলাদেশে এখানে টোটালি কলাপস করছে, স্পেশালি সিকিউরিটি ফোর্সেসগুলো টোটালি কলাপস করছে। তারপর হলো নতুন সরকার আসছে যারা স্ট্রং এনাফ ছিল না। তারপর দেয়ার ওয়ার আ লট অফ ফ্যাকশনস, কারণ সবাই রাস্তায় বাইরে হয়েছে, সবাই শিখছে যে না, দাবি আদায় করতে হইলে আমাদের রাস্তায় পাওয়ার দেখে ক্ষমতা খাটাই আমাদের দাবি আদায় করতে হবে, যেটা ট্রু। কারণ যেহেতু আমাদের 15 বছর ডেমোক্রেসি বলতে কিছু ছিলই না, আমাদের আগের সরকার বেসিক্যালি ডেমোক্রেসি চর্চা করতেই দেয় নাই, সত্যি কথা যেটা। সেই কারণে যেটা হয়েছে যে সবাই জানে যে কারেক্ট ওয়েতে ভালোভাবে কিছুই পাওয়া সম্ভব না, এবং চেঞ্জ হইতে হইলে এইটা শক্তি দেখাই হইতে হবে, এবং আলটিমেটলি কিন্তু আমাদের শক্তি দেখাই কিন্তু চেঞ্জ হয়েছে, নাহলে কিন্তু চেঞ্জটা হইতো না। সো সবাই কিন্তু স্ট্রিট পাওয়ারের উপর সবার ভরসা বেড়ে গেছে, আর আমাদের দেশে কোনো সময় আইন শৃঙ্খলতা, তারপরে জাস্টিস সিস্টেম, এগুলোর উপরে মানুষের এত ভরসা ছিল না, এবং রিসেন্ট ঘটনা কিন্তু এটাই প্রুফ করছে আবার। সো এই কারণে প্রবলেম যেটা হয় দাঁড়াইছে যে এখন সবাই মব ভায়োলেন্সকে সাপোর্ট করে। কারণ প্রথমে যে মব ভায়োলেন্সটা হয়েছে এটা আন্ডারস্ট্যান্ডেবল, আমি বুঝতেছি এটা কেন হয়েছে। কারণ একটা হইলো এড্রেনাইল রাশ, যে একটা আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, আমাদের একটা রেভলিউশনারি ফিলিং আছে, যেটাই অনেক ধরনের ভায়োলেন্স হয়, যেটা হয়েছে এটা শুধু যে বাংলাদেশে হয়েছে সেটা না, এটা থেকে আরও বড় স্কেলে আপনার রাশিয়ান রেভলিউশনের সময়, যেটাকে আমরা ভলশেভিক রেভলিউশনও বলি, ভলশেভিক রেভলিউশনের সময় হয়েছে, যেটা ইভেন আলটিমেটলি লেড টু সিভিল ওয়ার্স। তারপর ফ্রেঞ্চ রেভলিউশন দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এরকম ভয়ঙ্কর ভায়োলেন্স হয়েছে। এরপর ভায়োলেন্সের পরে একটা টাইম ছিল রেইন অফ টেরর, যখন বেসিক্যালি হুয়েভার ওয়াজ কনসিডার্ড টু বি অ্যান্টি রেভলিউশন, সত্যি আর মিথ্যা যাই হোক না কেন, দে ওয়ার কিল্ড। সো হয় এটা। তারপরে লাইক ফ্রান্স ওয়েন্ট টু ওয়ার ফর দ্য নেক্সট আই ডোন্ট নো 20 ইয়ার্স মেবি, আরও বেশি, নেক্সট 20-25 ইয়ার্স, আনটিল দ্য ফল অফ নেপোলিয়নের পতন পর্যন্ত কম বেশি ফ্রান্স কিন্তু যুদ্ধে ছিল উইথ দ্য রেস্ট অফ ইউরোপ। সো এই ধরনের হয় ভায়োলেন্স, এবং ইনিশিয়াল ভায়োলেন্স থেকে কিন্তু আরও বড় জিনিস হয়, অনেক কিছুই হয়, এবং স্টেবিলিটি আসতে সময় লাগে, যেটা আন্ডারস্ট্যান্ডেবল।
বাট আমি মনে করি বাংলাদেশ যেহেতু এত ভয়ঙ্কর কোনো সিচুয়েশন দিয়ে আসলে যায় নাই, হ্যাঁ অনেক বাজে জিনিস হচ্ছে, বাট ওইরকম ভয়ঙ্কর সিচুয়েশন কিছু দিয়ে যায় নাই। আমি মনে করি এতদিনে সরকারের অ্যাটলিস্ট বা আমাদের সোসাইটিগতভাবেও অ্যাটলিস্ট আমাদের মব ভায়োলেন্সের উপরে আমাদের কন্ট্রোল করা উচিত। কারণ যে দেশে মব ভায়োলেন্স থাকে এই দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, কারো জীবনের নিশ্চয়তা নাই, কারো ব্যবসা বাণিজ্যের নিশ্চয়তা নাই। এবং টেকনিক্যালি একটা জিনিস দেখেন, আমি যদি আপনাকে পছন্দ না করি, আমি একটা মব ক্রিয়েট করে আপনার উপর অ্যাকশনে যেতেই পারি, আপনাদের যা কিছু আমি বলতে পারি, বলে আপনারা গেছে যেতে পারি, আপনাদের আমি বলতে পারি দেশ বিরোধী, আমি আপনারা বলতে পারি ধর্ম বিরোধী, আমি আপনাকে বলতে পারি আপনি পুরানো সরকারের সমর্থক, আমি বলতে পারি আপনি দেশকে বেঁচে দিতেছেন অন্য কারো কাছে, এনিথিং বলে আমি কিন্তু মবকে ভায়োলেন্সে নিতে পারি। সো মব ভায়োলেন্স বাংলাদেশে স্টপ হইতেই হবে, নাইলে বাংলাদেশের স্টেবিলিটি আসবে না। কারণ প্রথম কথা হলো গিয়ে একটা দেশ যদি স্টেবল না থাকে, এরকম অনিশ্চয়তা থাকে, মানুষ ব্যবসা বাণিজ্য আরামে করতে পারবে না, শান্তিতে করতে পারবে না, কেউ কারো মত প্রকাশ শান্তিতে করতে পারবে না, অন্যান্য দেশ ফরেন ইনভেস্টার্সরা বাংলাদেশে ইনভেস্ট করবে না, এবং যেগুলো আলটিমেটলি গিয়ে কিন্তু বাংলাদেশের ইকোনমিতে হিট করবে, যেটা আলটিমেটলি আমাদের জন্য সাধারণে হিট করবে। সো এই জিনিসটা আমাদের সবার বোঝা উচিত, এবং সরকারের তো সব থেকে বেশি বোঝা উচিত। আমি জানি না কেন আমাদের সরকার কী মনে করতেছে, বাট আমি পার্সোনালি মনে করি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা, এই সরকারটা এখন অনেক উইক, কমজোর, যে কারণেই হোক, রাজনৈতিক দলগুলোর কারণে হোক যারা তাদের স্বার্থের জন্য কমজোর করে রাখছে এই কারণে হোক, ইনস্টিটিউশনসগুলোর জন্য হোক যে পুলিশ সহযোগিতা করতেছে না বা আর্মির একটা গা ছাড়া ভাব, এটার জন্য হোক, আর আমার এই সরকারে যারা নেতৃত্বতে আছেন ওনাদের নিজের ফেলিওরের জন্য হোক, এই সরকারটা উইক, এবং উইক সরকারের কারণে এই জিনিসগুলো হইতেছে। এবং এটা কন্টিনিউ করলে কিন্তু ইভেন আগামী নির্বাচন যে সুষ্ঠু হবে বা কোনো মারদেঙ্গা ছাড়া হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাট তাও একটা নির্বাচন হওয়া খুবই জরুরি, এবং নির্বাচনটা ফেয়ার হওয়া জরুরি। ডাজন্ট ম্যাটার কে ইলেকশন জিততেছে, এটা পরের বিষয়, সবারই ইলেকশনে পার্টিসিপেট করা উচিত। যেমন আমি পার্সোনালি আমি একটা জিনিসে খুব খুশি হয়েছি, যেমন এনসিপি ইলেকশনে পার্টিসিপেট করতেছে, ওরা একটা নতুন দল আমি জানি, এবং ওদের চান্সেস কিন্তু খুব বেশি নেই, এবং আমি আশা করি না ওরা জিতবে। বাট ওরা যেহেতু বিএনপি বা জামাত ছাড়া ওদের নিজের অ্যালায়েন্সে ওরা ইলেকশনে যাচ্ছে, আমি পার্সোনালি মনে করি এটা ওদের জন্য একটা খুবই ভালো ডিসিশন। শর্ট টার্মে হয়তো এটা আপনি বুঝবেন না আগামী ইলেকশনে, বাট ইন 5 years 10 years টাইম এই জিনিসটা কিন্তু বুঝবেন। ওরা, আমি আশা করতেছি একটা তৃতীয় শক্তি হয় বাইরে হবে। হ্যাঁ, এনসিপিরও অনেক প্রবলেম আছে, কারণ এনসিপি লিডারশিপ ইজ ইয়াং, দ্য পার্টি ইজ নিউ, এবং স্বাভাবিক স্টাবলিশ পার্টি যারা আছে ওরা সাপোর্টেজ করতেছে ভয়ঙ্করভাবে বিভিন্নভাবে। সো এই ধরনের প্রবলেমসগুলো আছেই, কিন্তু তারপরেও আমি মনে করি করা উচিত। আমি পার্সোনালি খুশি হইতাম যদি কিছু সংশোধনের কথা বলা হয়েছিল, এগুলো যদি আগে থেকে হইতো, জুলাই চার্টারে যেগুলোর কথা বলা হয়েছে। বাট পয়েন্ট হইলো এগুলো যে কারণেই হোক আগে হচ্ছে না, এখন শুনতেছে নির্বাচনের সাথে হবে। সো আমি মনে করি এরকম কিছু খুব ইম্পর্টেন্ট চেঞ্জেস আছে যেটা আমাদের সবার সমর্থন করা উচিত। একটা হলো গিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশের প্রধানমন্ত্রী ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল, উনি পার্টি হেডও থাকেন, উনি ডিফেন্স মিনিস্টারও থাকেন, উনি তো প্রধানমন্ত্রী তো আসেনি, উনি পার্লামেন্টের হেড থাকেন, উনি দলীয় প্রধান থাকেন, যেটা একটু আগে বললাম আমি পার্টি হেড থাকেন। সো সব মিলে তারপরে তো আমাদের লাইক একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আছে, যেটা আপনি যে দলই বলেন না কেন আমরা মানে এই ফ্যামিলি মেম্বারদেরকে আমরা সর্ট অফ কাল্ট ফিগার হিসাবে আমরা ফলো করতেছি। সেই কারণে অসম্ভব পাওয়ারফুল এই পজিশনটাতে চেক আনা উচিত, যেমন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবেন না, বা এই প্রাইম মিনিস্টারের অফিসের পাওয়ার কমায় আনা উচিত। আমি আরও মনে করি যে যে দলই সরকার গঠন করুক না কেন, সরকারের হাতে যাতে টোটাল কন্ট্রোল সিকিউরিটি ফোর্সেস না থাকে। সিকিউরিটি ফোর্সেসরা শুড ওয়ার্ক ফর দ্য স্টেট, নট নেসেসারিলি ফর আ পলিটিক্যাল পার্টি হু ইজ রানিং দ্য স্টেট। সো দ্যাট ইজ দ্য প্রবলেম আমি মনে করি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি মনে করি পার্লামেন্টের পাওয়ার আরও বাড়ানো উচিত। পার্লামেন্টে এনি মেজর ডিসিশন, এমনি এভরিডে আইনগুলা ব্লক করলে বা এভরিডে ডিসিশন ব্লকিং যদি হয়, মানে মনে করেন আপার হাউস লোয়ার হাউস বা হোয়াট এভার হইলে সমস্যা আবার। সো এটা না যে এভরি স্টেপে ব্লক করা লাগবে, বাট অ্যাটলিস্ট মেজর ডিসিশন যেগুলো ইনক্লুডস কনস্টিটিউশন, হিউম্যান রাইটস, দেশের ফরেন পলিসি, এরকম কিছু জিনিস আমি মনে করি একটা পার্লামেন্টের চেক অ্যান্ড ব্যালেন্স দিয়ে থাকা উচিত। এর জন্য আমি মনে করি যেটা আপার হাউসের কথা বলা হয়েছে এটা ভালোই বলা হয়েছে। হ্যাঁ, আমি পার্সোনালি আরও স্ট্রঙ্গার আপার হাউস এবং লোয়ার হাউস আমি প্রিফার করতাম। আমার পার্সোনাল আরও ভিউ আছে যেটা আমি ইলেকট্রাল সিস্টেম কীরকম হওয়া উচিত আমি পার্সোনালি মনে করি, এটা নিয়ে আমি আরেকদিন আমি কথা বলতে পারি। বাট বর্তমানে যেটা নিয়ে মোটামুটি সবাই রাজি হয়েছে এটা হলো যে একটা লোয়ার হাউস থাকবে, কম বেশি রাজি হয়েছে যেটা লোয়ার হাউস থাকবে, যেটা সরাসরি আমাদের 300 সিটি ইলেকশন হচ্ছে, যেখানে যে মনে করেন ফার্স্ট পাস দ্য গোল পোস্ট যেটাকে বলে, বেসিক্যালি মনে করেন যে ম্যাক্সিমাম ভোট পাইছে সেই জিতছে। আর আপার হাউসে যে ক্যান্ডিডেটগুলো যাবে এরা হলো বেসড অন দ্য ভোটস, যে এই পার্টিটা যতটুকু ভোট পাইছে। সো
আপার হাউসের অনেক জায়গাতে ক্ষমতা আছে কনস্টিটিউশনাল ইস্যুগুলোতে মেইনলি বা মেজর ইস্যুগুলোতে তো ভোট করার। সো বাই দ্যাট আমরা আশা করতে পারি বাকি পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন বা অন্য মতামতের পপুলেশনের একটা মতামত তারা তুলে ধরবে। সো আমি মনে করি আপাতত এটা ঠিক আছে। বাট আমি পার্সোনালি সব কথা শেষ কথা হইলো এখন যে বর্তমান এট দ্য এন্ড অফ নভেম্বর আমি যেটা দেখতেছি বাংলাদেশের ওভারঅল স্টেবিলিটির বিষয়টা নিয়ে ইটস নট ভেরি স্টেবল। আমাদের আইনশৃঙ্খলতা ব্যবস্থা আরও উন্নত হইতে হবে, আমাদের মব ভায়োলেন্স কমতে হবে, সরকারকে আমি মনে করি অনেক জায়গায় আরও কঠোর হইতে হবে, আরও স্ট্রঙ্গার হইতে হবে, সো দ্যাট অ্যাটলিস্ট স্টেবিলিটিটা থাকে। ইকোনমিক রিকভারি মোর লেস আমি বলবো না রিকভারি হয়েছে, বাট স্টেবল আছে আমি যতটুকু মনে করতেছি। কারণ আমি পার্সোনালি আমার মনে আছে জানুয়ারি 2024 কীরকম ছিল, ইকোনমিক অবস্থা অনেক খারাপ ছিল কম্পেয়ার টু নাও। সো হ্যাঁ আমি জানি ফরেন ইনভেস্টমেন্টে ইস্যু আছে, এটা স্বাভাবিক। ফরেন ইনভেস্টমেন্ট কম হচ্ছে, এটার কারণ হইল গিয়ে যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই। সো এগুলো আশা করতেছি এগুলো ঠিক হয়ে যাবে। বাট একটা জিনিস দেখেন, আমাদের ব্যাঙ্কিং সিস্টেমে কিন্তু অনেক চেঞ্জেস আসছে। সো আমি মনে করি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। হ্যাঁ জিনিসপত্রের দামও এটা বলবো না যে খুব কম, বাট অ্যাটলিস্ট আমি পার্সোনালি এখন ডেফিনেটলি সবার মতামত আছে এখানে, বাট আমি পার্সোনালি মনে করি এত খারাপ না, মানে বাংলাদেশ আরও খারাপ অবস্থা দেখে আসছে। সো এই অবস্থা ঠিক আছে। আর ওভারঅল আমি হ্যাপি বলবো না, বাট চলে। অ্যান্ড পার্সোনালি আই এম স্টিল পজিটিভ। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো বাংলাদেশের আমি মনে করি এই মুহূর্তে নির্বাচনের জন্য ফোকাস করা উচিত এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে যেতে হইতে পারে। এই কারণে আমাদের স্টেবিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। মব ভায়োলেন্স যে কোনো অবস্থায় বন্ধ হইতে হবে, যেভাবেই হোক, এবং এটা সরকারিভাবে বন্ধ করতে হবে এবং আমাদের মানুষের দিক থেকে আমাদের এইটার উস্কানি দিলে চলবে না। সো এটা না হইলে বাংলাদেশের কিন্তু ভবিষ্যতে আরও ডিফিকাল্টি আছে, আরও প্রবলেম ক্রিয়েট করবে। সো আপাতত আমার এটাই মতামত, সামনে দেখি কী হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।